তাহলে রাজ্য সরকারি কর্মীরা কি এখনই বকেয়া ডিএর টাকা পাবেন, নাকি এ নিয়ে আইনি লড়াই আরও গড়াবে? সুপ্রিম কোর্টের নির্দেশে 100 দিনের কাজ শুরু করার একটা নির্দেশ আছে। সেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দিয়ে দেওয়ার একটা নির্দেশ এলো। বিভিন্ন মামলা পেন্ডিং, যেখানে রাজ্য সরকার বলছে কেন্দ্র সরকারের কাছ থেকে তাদের কিছু পাওনাগণ্ডা আছে, যে পাওনাগণ্ডা এখনও মেটানো যায়নি। সেই জন্য সেটাকে লিঙ্ক করে আগামী দিনে কোনো আইনি আবেদন করা যায় কিনা সেদিকেও রাজ্য সরকার ভেবে দেখতে পারে। এখনো পর্যন্ত কিউরেটিভ পিটিশনের ক্ষেত্রে সাকসেস রেট খুব কম, তবে রিভিউ পিটিশন ফাইল করতে পারে, প্রোভাইডেড রাজ্যকে এটা এস্টাবলিশ করতে হবে যে আইনের কোনো প্রামাণ্য বিষয় বা কোনো নথি সুপ্রিম কোর্ট এই রায়েতে বিবেচনা না করে অর্ডারটা পাস করেছে। 2,21,00,000 মানুষকে সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। 10 লক্ষ সরকারি কর্মচারীর 4% ডিএও বাড়ানো হয়েছে। বাকি টাকাও দেওয়া হবে, কিন্তু ভারসাম্যের বাজেট করতে হচ্ছে, কারণ সরকার এখনো কেন্দ্রের থেকে বকেয়া 2 লক্ষ কোটি টাকা পায়নি। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে সেই মন্তব্য তৃণমূলের প্রতিনিধি তন্ময় ঘোষের। ডিএ পান এই সদস্যর সংখ্যা কত? সারা পশ্চিমবাংলায় সদস্যের সংখ্যা কত? 10 লক্ষ। 10 লক্ষ। আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি কত লোককে? 2,21,00,000 লোককে। 2,21,00,000 লোককে। কিন্তু বিকল্প নাকি দাদা, 2,21,00,000 দিচ্ছ বলে 10 লক্ষ দেব না বলিনি, আমি শেষ করি। 2,21,00,000 লোককে আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, আর এই 10 লক্ষ যে মানুষজন আছেন তাদেরকেও কিন্তু আমরা ডিএ 4% দিয়েছে, এবং বাকি দেব না কখনো বলিনি। আমরা বলছি যে আরো অর্থ সংস্থান করে দেব। এই আমি বুঝলাম, কিন্তু তুমি লক্ষ্মীর ভান্ডার বলো, কন্যাশ্রী বলো, রূপশ্রী বলো, এই প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় কালকেই আরো 4টে নতুন প্রকল্প করেছেন। প্রকল্পে সেঞ্চুরি হয়েছে। 100টা প্রকল্প যাদের মাধ্যমে রূপায়িত হচ্ছেন তারা হচ্ছেন সরকারি কর্মচারী, সফলভাবে যারা রূপায়িত করছে। আমরা তাদের প্রায়োরিটি লিস্টে তারা পিছিয়ে কেন? লিস্টে কমাচ্ছি না তো, আমরা বলছি যে ব্যালেন্সের বাজেট করতে হচ্ছে, কারণ আমি এখনো কেন্দ্র সরকারের থেকে 2 লক্ষ কোটি টাকা পাইনি। আমাকে যেটুকু সংসারে আছে তার মধ্যে থেকেই সবাইকে দুয়ারে সরকার আমরা কিন্তু দিচ্ছি। ফ্ল্যাগশিপ প্রজেক্টগুলো যারা রূপায়িত করছেন, ডিএ তেও দেব না এরকম বলছি না, ডিএ দিচ্ছি, 4% দিয়েছি, আরো দেব, যার জন্য কমিটি ঠিক হয়েছে। কিন্তু তুমি বলছো তোমার সরকারের আর্থিকভাবে এত ভালো অবস্থা, যাদের হকের টাকা, আচ্ছা তুলনামূলকভাবে ভালো অবস্থা ধরছি, যাদের হকের টাকা তাদের কেন মানে পরের দিকে ঠেলা হবে? একই সঙ্গে পাবে। আমি অঙ্ক করে দেখাবো যে কত টাকা মাত্র কত টাকা ব্যয় করতে হবে সরকারকে। আর দুটো তথ্য জাস্ট দিয়ে তারপরে শেষ করব। সেটা হচ্ছে বিশ্বনাথ দা বললেন যে এগ্রিকালচার বা শিল্প বা হচ্ছে যে জায়গাগুলো হেলথ, এই জায়গাগুলোতে আসলে প্রশাসনিক ব্যর্থতা ঢাকার জন্য ভাতা দিতে হচ্ছে। ঠিক উল্টোটা। আমি প্রথমে অর্থনীতির বিষয়টা বললাম, এবার দেখুন এগ্রিকালচারে 2011 সালে 280 কোটি টাকার বাজেট ছিল, সেইটা 2026-এ 10,463 কোটি টাকা। হেলথের বাজেট হচ্ছে 911 কোটি টাকা ছিল, সেটা 22,338 কোটি টাকা, এবং এমএসএমই 308 কোটি টাকা ছিল, সেটা 1,250 কোটি টাকা। অর্থাৎ বাজেট বাড়েনি এরকমটা নয়, আমরা সেই ক্ষেত্রগুলোতেও বাড়িয়েছি। তার সঙ্গে অ্যাডিশনালি আমরা যাতে এই বৈষম্য সারা দেশে যেভাবে তৈরি হচ্ছে সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের স্রষ্টা। লক্ষ্মীর ভান্ডারকে অস্বীকার করার জায়গা নেই। সরাসরি হাতে টাকা পৌঁছে দিলে তার প্রভাব তো পড়বেই। বিজেপির কাছে অন্যান্য রাজ্যে একই রকম ভাতা দেওয়া ছাড়া রাস্তা ছিল না, কিন্তু আজ উত্তরপ্রদেশ, বিহার কতদূর এগিয়ে গেছে সেটা খতিয়ে দেখা উচিত। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে মন্তব্য বিজেপির প্রতিনিধি সজল ঘোষের। দেখুন, এই অনুষ্ঠানে আপনারা দেখছেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে এত সমালোচনা। বিজেপি বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ভোট কিনতে ভাতার রাজনীতি করছেন, কিন্তু বিহারে বিজেপি ঠিক কী করছে? নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাওয়ার পর বহুবার এই অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি, মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা দিয়েছিল নীতিশ কুমার আর বিজেপির জোট সরকার। বাংলায় ভাতা চালু করা বা ভাতার অঙ্ক বাড়ানো ভোট কেনা হলে বিহারে ওটা কী ছিল? লক্ষ্মীর ভান্ডার মডেলে মধ্যপ্রদেশ থেকে মহারাষ্ট্র, আসাম থেকে উড়িষ্যা, বিভিন্ন নামে লক্ষ্মীর ভান্ডার ধরনের প্রকল্প চলছে। তো পূর্ব পশ্চিম থেকে উত্তর সর্বত্র এই লক্ষ্মীর ভান্ডার মডেল চলছে। মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডারের স্রষ্টা, হয়তো ভারতবর্ষে প্রথম। আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি, রাজনীতি করতে গেলে, রাজনৈতিক বাধ্যবাধকতা মানতে গেলে লক্ষ্মী ভান্ডারকে অস্বীকার করার আর কোনো জায়গা নেই। লক্ষ্মী ভান্ডার এমন একটা বস্তু যে আপনি সরাসরি হাতে যদি টাকা পৌঁছে দেন তার এফেক্ট ক্যাশের এফেক্ট ক্যাশই পাওয়া যায়।
তো আমার যেটা বলার বক্তব্য, আবার তার এফেক্ট রাস্তাতেও পড়ে। হ্যাঁ, রাস্তাতে ওখানে টাকাটা কমে যায়। পড়বে। তো আমার যেটা বলার বক্তব্য হচ্ছে যে লক্ষ্মী ভান্ডার দিয়েছেন, লোহে লোহে কো কাটতা হয়, আমাদের কাছেও দ্বিতীয় কোনো পথ নেই, এটা বাংলার মানুষ। এবং আপনি আমাকে যতই সমালোচনা করুন এখানে দাঁড়িয়ে, এটার এফেক্টটা আপনিও বোঝেন যে লোহায় লোহেকে কাটবে, এছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। কিন্তু আমরা লক্ষ্মী ভান্ডার দিয়েছি, আপনি বিভিন্ন রাজ্যের কথা বললেন, আপনি সেই রাজ্যগুলোতে আপনাদের যারা প্রতিনিধি তারা আছেন এবিপি আনন্দের, আপনি তাদেরকে দিয়ে একটা সার্ভে করান যে আজকে উত্তরপ্রদেশ কোথায় আছে, আজকে বিহার কোথায় আছে, আজকে ধরুন আমাদের বিজেপির সরকার নেই, একটু আগে বিশ্বনাথ দা বলছিলেন দক্ষিণ ভারতে বহু পুরনো আছে এই ধরনের ভাতা দেওয়ার রাজনীতি, আমি বলছি তারা কোথায় আছে। এর মধ্যে রাজ্য সরকার বৃহস্পতিবারের অন্তর্বর্তী বাজেটে 4% ডিএ ঘোষণা করেছে। রাজ্যে পঞ্চম বেতন কমিশনের পর যখন ডিএ মামলা হয় তখন কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএর ফারাক ছিল 50%। এরপর রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে। এরপরও কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএর ফারাক 40%। বৃহস্পতিবার রাজ্য সরকার 4% ডিএ ঘোষণা করার পর সেই ফারাক এখন 36%। সুপ্রিম কোর্টের ডিএ রায় কার্যকর হলে উপকৃত হবেন প্রায় 11 থেকে 12 লক্ষ রাজ্য সরকারি কর্মী। অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরো 500 টাকা করে ভাতা বাড়ানো হয়েছে। মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা ঢুকতে শুরু করেছে, আর এতে মহিলাদের অনেকেই খুশি। তবে একাংশ আবার বলছেন ভাতা না বাড়িয়ে সুশিক্ষা চাকরির ব্যবস্থা করা হোক। ভোটমুখী অন্তর্বর্তী বাজেটে বিভিন্ন ক্ষেত্রে ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডারে এখন প্রত্যেকের অ্যাকাউন্টে মাসে ঢুকবে বাড়তি 500 টাকা। সিভিক ভলান্টিয়ার, প্যারা টিচার থেকে অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী সবার ভাতা মাসে 1000 টাকা করে বেড়েছে, যার সুফল পেতে চলেছে বহু পরিবারই, যেমন হাতিবাগানের দত্ত পরিবার। মা মোনালিসা দত্ত পেশায় আশা কর্মী। এতদিন 5250 টাকা মাসিক ভাতার পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা পেতেন। এবার আশা কর্মীদের ভাতা বেড়ে হচ্ছে 6250 টাকা, অর্থাৎ 1000 টাকা বেশি। লক্ষ্মীর ভান্ডারেও মাসে বাড়তি 500 টাকা পাবেন, ফলে মাসে অ্যাকাউন্টে ঢুকবে 1500 টাকা বেশি। সব কিছুই তো এখন মানে দিন দিন বেড়ে যাচ্ছে, তারপরে বাচ্চাদের টিউশন ফি, এগুলো মানে খাবার দাওয়ার জিনিসের সব দাম বেড়ে যাচ্ছে। তো যেহেতু বাচ্চা আছে দুটো, এবারে তাদের সমস্ত খরচাপাতি চালানোর জন্য এটা আমাদের খুবই সুবিধাজনক। মোনালিসা দত্তর ছেলে রোহিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বাংলার যুবসাথী প্রকল্পে প্রতি মাসে 1500 টাকা পাওয়ার যোগ্য তিনি, অর্থাৎ মা ছেলে মিলিয়ে প্রতি মাসে বাড়িতে আসবে বাড়তি 3000 টাকা। যে অ্যামাউন্টটা ঢুকছে ওটা আমরা কিছু হলেও একটু ইউজ করতে পারবো, যেমন আমরা বই কিনতে পারবো, একদিকে খুব ভালো লাগছে। মায়ের থেকে অতবার সবসময় তো চাওয়া যেতে পারে না, আর আমরাও বড় হচ্ছে, কলেজের বইপত্রগুলো ওই টাকাও কিনতে পারবো, আমাদের এটাও অনেক সুবিধা হবে। তবে এই পরিবারের মতো সবাই সরকারি ভাতায় সন্তুষ্ট নন। তাদের সাফ কথা, তারা খয়রাতি চান না, চাকরি চান। আমি লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লাই করিনি এবং পাইও না বা নিতেও চায় না। সবাই সুস্থভাবে চাকরি পেতে পারে, আমার মনে হয় সেটা দিকেই নজর দেওয়া উচিত। 1500 টাকাতে কি সংসার চলে যাবে? যে আমার ছেলে বড় হচ্ছে, পড়াশোনা শিখিয়েছি, ভালো দিচ্ছি, যে চাকরি পাবে, কাজ করবে, সেইগুলো তো কিছুই নেই। ওই 1500 টাকাতে কিচ্ছু হবে না। রাজ্য বাজেটের পরদিন অর্থাৎ শুক্রবারই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা। আমার লক্ষ্মীর ভান্ডার 1500 টাকা ঢুকেছে, আমাদের ভীষণ আনন্দ হচ্ছে। মানে এই টাকাটা ঢোকার সঙ্গে সঙ্গে আমার নিজের মধ্যে একটা ভীষণ শিহরিত অবস্থা যে এই টাকাটা আমার নিজের টাকা। ওই 12:45-এ আমারও সেই একই ম্যাচে এসে টাকা পেয়েছি, তাই সেই টাকাতে ভান্ডার কিনে নিয়ে দিদিকে ধন্যবাদ জানালাম। আমার 1000 ছিল, 1500 ঢুকেছে। কিন্তু প্রশ্ন উঠছে, সবাই সব পেল, শুধু সরকারি কর্মীরাই ডিএ থেকে বঞ্চিত কেন? আমরাও তো মানুষ, এবং আমরা তার এই যে লক্ষ্মীর ভান্ডার যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডারের কিছু লেখালেখি হয়েছে, কম্পিউটারে কিছু কাজ করতে হয়েছে, এই লোকগুলো কিন্তু আমরাই। তাহলে আমরা কি সরকারের বিবেচনাযোগ্য মানুষই নই? আমাদেরও ওই ট্যাক্সের টাকার মধ্যে ঢুকেছে, সেই নিয়ে আপনি আমাদেরকেই আটকাচ্ছেন। সব মিলিয়ে বাজেট নিয়ে নানা জনের মধ্যে নানা প্রতিক্রিয়া। অরিত্রিক ভট্টাচার্য, মনোজ বন্দ্যোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.